হচ্ছে? ভাইয়া, আমি জন্মগতভাবে বাঙালি, বাংলাদেশি। এই পুরোটা দেশ যদি আমার বডি হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ তো আমারই। এই দেশে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, প্রত্যেকেই কিন্তু আমারই দেশের মানুষ। আমি আমার এই হাত থাকলে যেমন ব্যথা পাবো, এই হাত থাকলে সেম ব্যথা পাবো। কিন্তু কাউকে অসম্মানিত করা, কাউকে ধ্বংসযোগ্য কোনো কিছু, এগুলির পক্ষে আমি কখনোই না। যে অন্যায় করেছে তাকে যদি আপনারা বা স্টুডেন্টরা মনে করে যে না, সে আসলে অন্যায় করেছে। আর একটা জিনিস কি, আমরা বাঙালিরা আগে থেকে কিন্তু মাথা গরম দেয়। হ্যাঁ, তো হয়েছে কারো কোনো কথা আমাদের কানে গেলে সেটা নিয়ে আমরা লাফালাফি হুড়োহুড়ি করি। আসলে ধ্বংসযজ্ঞ করে যে আসলে কতটুকু কি হবে সেটাই বুঝতে পারছি না। কারণ এটা তো একটা ইম্প্যাক্ট আমাদের প্রজন্মের উপরে পড়বে। তো আমরা যেটাই করবো ভাই, আমাদের মনে হয় একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা ভাবনা করা উচিত। প্রত্যেকটা কথার পেছনে কিন্তু কথা থাকে, কথার পেছনের কথাগুলি বুঝে তারপরে আমার মনে হয় যে কোনো স্টেপিংয়ে আমাদের যাওয়া উচিত। কারণ মানে আমি যেটা দেখছি, আমি মাঝে মধ্যে এই দেশ ও দেশে একটু ঘোরাফেরা করি, কোনো দেশ থেকে ভিসা দিচ্ছে না। মদত কিন্তু সবাই দিচ্ছে, ভিসা কিন্তু কেউ দিচ্ছে না। কেন? জাতি হিসেবে এখন আমরা কি একটা ক্রিমিনালের জাতি হিসেবে হয়তো তাদের কাছে ধরা পড়ছে, যার জন্য তারা নিতে যাচ্ছে না, আমাদের ভিসা দিতে যাচ্ছে না। এটা তো আমাদের জন্য নিশ্চয়ই গর্বের কিছু না ভাইয়া। তো এই জিনিসটাই মানে দেশের যেন ভাবমূর্তি কখনোই বাইরের লোকের জন্য কাছে অক্ষুণ্ণ, মানে সমুন্নত যাতে থাকে, আমার কথা হচ্ছে সেটাই। কারণ এই দেশ আমাদের সবার, সবার দেশ। আমাদের সাধারণ মানুষের ঘামের ঘামের টাকা বলেন, কষ্টের টাকা বলেন, উপার্জিত টাকা দিয়ে কিন্তু এই দেশের সবকিছু। এর বাইরে কিন্তু কেউ না, কেউ কিন্তু তার বাবার বা চাচার টাকা দিয়ে কিন্তু এই দেশের 2 পয়সা হেল্প করবে না। যেটাই ভাঙছি আমরা, যেটাই যাই করছি, আমাদের টাকা দিয়ে এগুলি আবার আমাদের করে দিতে হবে। সো আমরা হচ্ছে কখনোই ভাইয়া অন্যের বিরুদ্ধে তো যাবই না, কিন্তু একটু মাথাটা ঠান্ডা করে ভাই আমরা চিন্তা করবো, এটাই, এর চাইতে বেশি কিছু। সমাধানটা কিভাবে দেখছেন? সমাধানটা আসলে আমাদের মধ্যে। আমি যদি আমাদের মধ্যে থেকে যদি এটার উৎপত্তি হয় তাহলে সমাধান আমাদের মধ্যে। আমরা বললাম জাস্ট আমাদের একটু মাথাটা ঠান্ডা করা দরকার, এর চাইতে বেশি কিছু। কারণ এই দেশে সবাই কিন্তু এই দেশকে ভালোবাসে। মানে এই বাংলাদেশে খুব কম মানুষ পাবেন যারা দেশকে ভালোবাসে। তা না হলে কিন্তু আমরা 71 এভাবে উঠিয়ে উঠতে পারতাম না। আমাদের কিন্তু অস্ত্র ছিল না, কিছুই ছিল না। প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসে, তার তার ইথিক্সের জায়গা থেকে দেশকে ভালোবাসে। শুধু আমার কথা, শুধু চিন্তা ভাবনাটা একটু ঠান্ডা মাথায় করতে হবে যে আমি যা করছি সেটা ঠিক করছি কিনা। কারণ প্রত্যেকে যার যে অবদান আছে, সবাই আমরা জানি কার কোথায় কি অবদান আছে না আছে। আর এটাকে তো আপনি চাইলে আমি চাইলে নস্যাৎ করতে পারবো না। এটাই ভাই এখন ধন্যবাদ। অবশ্যই উচিত হয় না, এটা কেন ভাঙবে? এটা বাংলা সরকার করবে। আপনি কেন ওর আইন হাতে নেবেন? সরকার I have nothing to say because nothing to say because situation is fully unavoidable. That is why I am unable to. বললে আমাকে শাস্তি দিবেন, আমার কারণে আমার যা আছে তা ধ্বংস করবেন, ডেস্ট্রয় করবেন, এটা কোনো ইসলাম বলে না, আল্লাহ বলে না। আর মুসলমান সেই ধর্ম নয়, ইসলাম সেই ধর্ম নয় যে ধর্মে ধ্বংসাত্মতা এসে স্বীকৃতি দেয়। আপনি আবেগে বলতেছেন, আপনি ম্যাচুরিটি নাই, আপনার বয়স হয় নাই, তাই বলতেছেন। সত্য ন্যায়ের কথা আপনি বলতেছেন না, এটা কোনো কাজ না। সরকার বলতেছে যে কঠোর হচ্ছে দমন করতে হবে, আরেক দিকে ডেস্ট্রয় হচ্ছে, কিচ্ছুই বলতেছে না। এটা তো ঠিক না। যা করার সরকার করবে, দায় দায়িত্ব যেহেতু দেশে সরকার থাকে, এখন ইন্টার্ম গভর্নমেন্ট, হি শুড ডু হোয়াট উইল বি ডু। তার করা উচিত, কি করবে কি করবেন, এটা আমরা জনগণ নিতে পারি না। তাতে আমরা কি প্র্যাকটিস করতেছি? যখনই কোনো আনএভয়েডেবল সার্কামস্টেন্স ইন ডেস্ট্রয়, এটা তো হতে পারে না। সেটা তো অন্য জিনিস, সেটা তো সরকারকে তাড়াইছে। এটা কি কথা বলেন? এটার সঙ্গে ডোন্ট কম্পেয়ার। হ্যাঁ, দ্যাট টাইম, ওই সময়কে আপনি কম্পেয়ার করেন না। ওটা তো সরকার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, গেছে সরকারের যা যা অপকর্ম আছে বিচার হবে, সেটা করবেন। কিন্তু তাই বলে আপনি ডেস্ট্রয় নামতে পারেন না। এখন যে আমরা করতেছি, আমাদের মনোযোগ তো টু ডেস্ট্রয়, এভরিহোয়ার ডেস্ট্রয়, এটা তো কাজ না। জনগণ ঠিক না, এডি করতে দেওয়া যাবে না। এটা তো আবার যখন হবে তখন আবার এরকম হবে, এটা তো হবে না। I have nothing to say because nothing to say because situation is fully unavoidable. That is why I am unable to.
I am a man, I'm a people, I do something. 21শে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোর পরে এখানে ময়লা ফেলতেছে, তো এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? কাজটা কি ঠিক হইতেছে? বা যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর যারা ও তো গেছে ইগা যেটা করছে বর্তমানে করতেছে তো কি করতেছে ওরা যারা সন্তান ও তো গঠন হয়েছে ও কইরে থেকে গেছে ইগা পলাই গেছে গা এরপরে গঠন হয়েছে যেগুলো করতেছে এগুলো ওরা গঠন হয়েছে ওরা ওদের মা পেটের থেকে জন্ম হয় নাই জন্মের ঠিক নাই যুদ্ধের রাজাকারের সন্তান এগুলো ওই যে ইয়ে এখন কয়ে গেছে যে তোকে পাকিস্তানি বীজ হ্যাঁ ছিড়াই দিয়ে গেছি ওইটাই গঠন হয়েছে এগুলো এই যে বর্তমানে বাইরেছে এটাই বর্তমানে বাইরেছে রাইট কথা। হ্যাঁ ওইটাই ওর কথা ঠিক যে ওই পাকিস্তানের ওই না কেমনি ঠিক হইলো যেহেতু এক সময় প্রধানমন্ত্রী ছিল, একবারে প্রধানমন্ত্রী না তো ও যতই যা করছে যাই করছে ও তো একবারে প্রধানমন্ত্রী না হ্যাঁ তো ও পলাই গেছে গা আমাদের ভাই বোন যারই মারছে তাই গেছে ও তো পলাই গেছে গা তারপরের থেকে গঠন হয়েছে ওখানে আমি কি আপনার বাচ্চা কি শিখবো আর আমার বাচ্চা কি শিখবো ওগুলা যদি এই দেশে হয় তো শিখবোটা কি পরবর্তী প্রজন্ম এসে তারা শুরু করবে এরমই করবো তাহলে তো কোনো কিছু করার নাই তোরা বৈষম্য কি করতেছ তোরা বলে অনেক করেছে আমরা তো চোখে দেই নাই আমরা তো ওগুলো কি স্টুডেন্ট না হ্যাঁ যে ওগুলোকে আমরা লেখাপড়া করছি যারা দেখছে তারাই তো বলতেছে যে ওদের কি আসলো চা খাইবার টাকা আসলো না অন্য করে হয়েছে মার্সিডিজ গাড়িতে ঘুরে করতে ঘুরে তো এটা পাইলো কই পরে চোর কয় তাহলে তোরা কি সাধু তোরা তো সাধু না তোরা তো গঠন হয়েছে হ্যাঁ আরো বড় চোর তোরা যদি এতই না থাকতো তো তোকে এত মানুষের রিস্কলা কন মুচি কন যাই কন তোকে এত কথা কয় তোকে লোভি দুধি তোরা না হইতো ভাই এই লন আমরা হ্যাঁ দেশ সংস্কার করে দিছি যতটুকু করছি আমরা আর এটা পারতেছি না আপনারা করেন তো তোরা গঠন হচ্ছে অনেক গাঠি পড়তেছ তোরাও 2 দিন পরে গাঠি আরেক জায়গায় যাবি রাইট ও আমাদেরকে অনেক বুদ্ধিমানের কাজও কিন্তু শিখায় গেছে। কোথায় বলা আছে এটা শেখ হাসিনা নিজেই করছে? কোথায় বলা আছে এটা শেখ হাসিনা নিজেই করছে? আমি তো জানি না ভাই, আমি তো নিচে যাইনি এখনো। কোথাও এটা বলা নাই যে শেখ হাসিনা নিজেই সব করছে। এখন আমি যদি বানাই নেই কিছু না কিছু তাহলে বানানো কথাই থাকবে। হ্যাঁ জি ভাই সে খুনের অর্ডার দেয়নি কিন্তু সে পালিয়ে গেল কেন? সে পালিয়ে গেল। আচ্ছা আমাকে যদি এখন আমি জানি আমাকে হামলা করা হবে আমি কি করব? এখানে বসে থাকবো? আমি পালায়ে যাব না? আচ্ছা আপু আপনি আসার শুনেন এখানে বম মারা হবে, আপনি কি এখানে দাঁড়ায় থাকবেন? না আপনি জবাবটা দেন না। আপনি যদি শুনেন এখানে এখন বম মারা হবে আপনি দাঁড়ায় থাকবেন? আপনি তো পালাই যাবেন। যদি বিগত সরকার কোনো ভুল ত্রুটি করে থাকে আইনের মাধ্যমে আইন হলো দেশের সর্বোচ্চ আদালত আছে। এই যে দেশে যে বিশৃঙ্খলা, যে নৈরাজ্য, যে সন্ত্রাস, যে মৌলবাদ সৃষ্টি হয়েছে এটার পরিসমাপ্তি কোথায়? এর খেসারতকে 18 কোটি মানুষ দিবে? আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। আমাদেরকে কেন সামনে রেখে তাদেরকে আন্দোলন করতে হবে? কেন আমাদেরকে জীবন বাঁচিয়ে রেখে এই পর্যায়ে আমাদেরকে নামানো হয়েছে দেশের? আমরা তো এই রাষ্ট্রের দায়িত্ব নিতে চাইনি, আমরা তো রাজনীতিতে এভাবে আসতে চাইনি। আমাদের তো ঠেলে আনা হয়েছে, মানে হচ্ছে যে তোমরাই নেতৃত্ব দাও, আমরা তোমাদের সাথে আছি, তখন করা হয়েছে। এখন যখন